আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ মির সাদিক। এনচেন্ট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইলন মাস্ক বাংলাদেশের জন্য কি আনতে চলেছেন? স্টারলিংক কি আমাদের ইন্টারনেট বিপ্লব ঘটাবে, নাকি নতুন এক চ্যালেঞ্জ তৈরি করবে? আজকের ভিডিওতে আমরা স্টারলিংক নিয়ে বিশদ আলোচনা করব এবং জানব এটি কিভাবে আমাদের জীবন বদলাতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করুন। প্রথমে জানি স্টারলিংক কি। এটি স্পেস এক্সের একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রকল্প, যা বিশ্বের যে কোনো স্থানে দ্রুত গতির ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। সাধারণত আমরা ফাইবার অপটিক ব্রডব্যান্ড বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু স্টারলিংক কীভাবে আলাদা? স্টারলিংকের বৈশিষ্ট্য: মহাকাশে একাধিক স্যাটেলাইট স্থাপন করে ইন্টারনেট সরবরাহ করে, পৃথিবীর যে কোনো স্থানে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। কম ল্যাটেন্সি পিং এর ফলে গেমিং এবং লাইভ ভিডিও স্ট্রিম আরও উন্নত হবে। বর্তমানে 60টি দেশের মানুষ স্টারলিংক ব্যবহার করছে। বাংলাদেশে ইন্টারনেটের বর্তমান অবস্থা। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট কেমন? আমাদের দেশে 3 ধরনের ইন্টারনেট ব্যবস্থা রয়েছে: মোবাইল নেটওয়ার্ক, ব্রডব্যান্ড ও স্যাটেলাইট সংযোগ। কিন্তু সমস্যা হচ্ছে, গ্রামীণ এলাকায় দ্রুত গতির ইন্টারনেট নেই, ব্রডব্যান্ড সংযোগ এখনও অনেক জায়গায় পৌঁছেনি, মোবাইল নেটওয়ার্ক সেবা মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, অনেক ক্ষেত্রে ইন্টারনেটের খরচ বেশি হয়। স্টারলিংক এলে বাংলাদেশে কিভাবে উপকৃত হতে পারে? গ্রামীণ এলাকায় দ্রুত গতির ইন্টারনেট। স্টারলিংক আসলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও ফাইবার অপটিকের মতো দ্রুত গতির ইন্টারনেট পাবে। শিক্ষা খাতে বিপ্লব। অনলাইন ক্লাস, ই-লার্নিং, গবেষণা আরও সহজ হবে। ফ্রিল্যান্সিং ও রিমোট জব। স্টারলিংকের মাধ্যমে কাজের সুযোগ আরও বাড়বে। বিনোদন ও স্ট্রিমিং। ইউটিউব, নেটফ্লিক্স, টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার আরও সহজ হবে। গেমিং ও স্পোর্টস। কম ল্যাটেন্সির কারণে গেমারদের জন্য খুব সমস্যা হয়। এক্ষেত্রে স্টারলিংক এলে এটি হবে দারুণ এক সুযোগ। ব্যবসায়িক সুযোগ। গ্রামীণ উদ্যোক্তারা অনলাইন ব্যবসায় আরও উন্নতি করতে পারবেন, তবে প্রতিটি প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা থাকে। স্টারলিংক নিয়ে কিছু সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে, যা আমাদের মাথায় রাখা দরকার। স্টারলিংক ব্যবহারের জন্য প্রথমেই প্রায় $500 থেকে $700 খরচ করতে হতে পারে, যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল। মাসিক চার্জও অনেক বেশি। যদি সবাই স্টারলিংক ব্যবহার শুরু করে, তাহলে স্থানীয় ব্রডব্যান্ড ব্যবসা ক্ষতির সম্মুখীন হতে পারে। টেকনোলজির ওপর অতিরিক্ত নির্ভরতা। ইন্টারনেট সহজলভ্য হলে অনেক মানুষ বাস্তব জীবনের পরিবর্তে ভার্চুয়াল জগতে বেশি সময় ব্যয় করতে পারে। এক্ষেত্রে মানুষের জীবনের ক্ষতির আশঙ্কা থাকে। স্টারলিংক একটি আন্তর্জাতিক কোম্পানি পরিচালিত, তাই এর ওপর আমাদের সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তাহলে আমরা কি করব? স্টারলিংক এলে বাংলাদেশের জন্য কিভাবে সবচেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব? সরকার যদি স্টারলিংকের সাথে আলোচনা করে দাম সহনীয় করে, তাহলে সবাই উপকৃত হবে। স্থানীয় ইন্টারনেট প্রোভাইডাররা যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করে, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে। সাধারণ মানুষকে সচেতন হতে হবে, যাতে ইন্টারনেট শুধু বিনোদনের জন্য নয়, বরং দক্ষতা উন্নয়ন ও আয় বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। স্টারলিংক বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।